আমাদের যুগাচার্য স্বামী বিবেকানন্দের প্রদত্ত যে ঐতিহাসিক বক্তৃতা আমেরিকার শিকাগো শহরে প্রদান করেছিলেন এই 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে, সেই বক্তৃতার 132 বছর পূর্তি। আমাদের ভাবতে ভালো লাগে, কোনো মানুষের জন্মদিন পালিত হয়, কোনো প্রতিষ্ঠানের বার্ষিকী উদযাপিত হয়, কিন্তু কোনো বক্তৃতার জয়ন্তী উদযাপিত হয় এমনটি খুব একটা পাওয়া যায় না। এটি ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা এবং আমেরিকা তথা পাশ্চাত্যবাসীদের কাছে যে মরে যাওয়া একটি সভ্যতা, সেই সভ্যতাকে জাগিয়ে তুলেছিলেন স্বামীজি এই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে। অনেকেরই হয়তো জানা যে যে কারণে এই বিশ্ব ধর্ম মহাসম্মেলন আয়োজিত হয়েছিল 1893 খ্রিস্টাব্দে, সেটি আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে একটি মেলা অংশ হিসেবে। আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তিতে একটি মেলা আয়োজিত হয়েছিল, তারই সেই মেলার অন্যতম অঙ্গ হিসেবে একটি বিশ্ব ধর্ম মহাসম্মেলন আয়োজন করা হয়েছিল এবং যেখানে আমন্ত্রিত ছিলেন বিশ্বের সমস্ত ধর্মের তাবর তাবর ধর্মগুরুরা। একেবারেই কপর্দকহীন সন্ন্যাসী, একেবারে অনাহুত একজন সন্ন্যাসী, যিনি মূলত দক্ষিণ ভারতের যুবকদের উৎসাহে এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দিক নির্দেশনায় অনেক কষ্টে উপস্থিত হয়েছিলেন এই শিকাগো শহরে। অনেক প্রতিকূলতাকে একেবারে পিছনে ফেলে স্বামীজি এই সনাতন ধর্মের জয়গান গাইলেন, হিন্দু ধর্মের জয়গান গাইলেন, ভারত মাতার জয়গান গাইলেন, যেখানে বললেন যে ভারতবর্ষ চিরকাল এই শক্তি দিয়েছে, সহ্য করার শক্তি দিয়েছে, আর সকল ধর্মের বর্ণের মানুষকে এক জায়গায় ভারতবর্ষ স্থান দিয়েছে, আশ্রয় দিয়েছে, কাউকে দূরে ঠেলে দেননি। এই পাশ্চাত্যের কাছে, অন্যান্য ধর্মের কাছে, একটু আগে বললাম মরে যাওয়া একটি ধর্ম, মরে যাওয়া একটি জাতির জাগরণ ঘটল। স্বামীজি বিশ্বনন্দিত হলেন এবং সকলে স্বামীজির এই উদাত্ত আহ্বানে এবং ধর্ম মহাসম্মেলনে যে কদিন চলেছিল তার বেশ কয়েকটি দিন স্বামীজির প্রদত্ত বক্তৃতা একেবারে শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করেছিল এবং নতুন একটি জনজোয়ার সৃষ্টি করেছিল। ভারতবর্ষ তার পুরনো হারিয়ে যাওয়া শক্তিকে আবার নতুন করে ফিরে পেতে চলেছিল এবং পরবর্তী সময়টা আমাদের কাছে শুধুই ইতিহাস এবং আনন্দের ইতিহাস, বিজয়ের ইতিহাস, আবার যেন পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস। এই শিকাগো বক্তৃতা আমরা 2025 সালে দাঁড়িয়ে হয়তো বুঝতে পারি না যে কি পরিমাণ অপমান, লাঞ্ছনা এই পাশ্চাত্যের কাছ থেকে আমাদের গ্রহণ করতে হয়েছিল। কিন্তু স্বামীজি এই সমস্ত বেড়াজাল টপকে, প্রতিকূলতাকে টপকে অনাহুত এক সন্ন্যাসী বিজয়ের জয়গান গাইলেন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই সমবেত হওয়া। একই সঙ্গে আরও একটি কারণ রয়েছে যে চরম এবং তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করেও সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলেও স্বামীজি আমেরিকা শহরে গিয়ে পৌঁছেছিলেন। সেই প্রতিকূলতার শিকার হয়েছিল আমাদের বিদ্যালয়ের 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শ্রীমান শাকনিক চ্যাটার্জি। অকালে আমরা শাকনিককে হারাই। পরবর্তী সময়ে শ্রীমান শাকনিকের স্মৃতির উদ্দেশ্যে ওর পিতা কিছু অর্থ এখানে বিদ্যালয়ে দান করেন এবং আমাদেরকে অনুরোধ করেন যদি এই শাকনিক চ্যাটার্জি স্মারক বক্তৃতা প্রতি বছর আয়োজন করা হয় এবং একই সঙ্গে এই দুটি দিন আমরা পালন করার চেষ্টা করছি। আজ তৃতীয়
শাগনিক চ্যাটার্জি স্মারক বক্তৃতা প্রদান করবেন। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রী ধ্রুবজ্যোতি দে মহাশয়, যিনি কর্মরত আছেন আমাদের কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার হিসেবে। ছাত্র ভাইদের বলতে বেশ আনন্দ হচ্ছে যে শ্রী ধ্রুবজ্যোতি দে মহাশয় আমাদের বিদ্যালয়ের অন্যতম কৃতি প্রাক্তনী। 94 সালের মাধ্যমিক ব্যাচ ধ্রুবজ্যোতি দা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। বিশেষত ছাত্রদের কাছে বলতে এটি আমাদের ভালো লাগে যে সাধারণত প্রশাসনিক ক্ষেত্রে আইএস আইপিএস আমাদের নরেন্দ্রপুর বিদ্যালয়ের সংখ্যা অত্যন্ত কম, নগণ্য বলা চলে। তার মধ্যে অন্যতম কৃতি আমাদের ধ্রুবজ্যোতি দা, যিনি 2006 সালে আইপিএস, যদিও বিদ্যালয়ের 94 সালে মাধ্যমিক পাশের পর তৎকালীন সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন আমাদেরই নরেন্দ্রপুর আবাসিক মহাবিদ্যালয় থেকে। কৃতি প্রাক্তনী কৃতি ছাত্র ধ্রুবজ্যোতি দে পরবর্তীতে আইআইটি খড়গপুর থেকে বিটেক করেন এবং পরবর্তী সময়ে আইআইএম ইন্দোর থেকে ম্যানেজমেন্টে ডিগ্রি করেন এবং পরবর্তী সময়ে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2006 সালে আইপিএস হয়ে বর্তমানে কলকাতা পুলিশে আছেন। এরকম কৃতি প্রাক্তনীকে আমরা পেয়ে বিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি ধ্রুবদার কাছে আবেদন করব, আমাদের বিদ্যালয়ের ছাত্ররাও কেউ কেউ স্বপ্ন দেখে প্রশাসনিক বিভাগে যাওয়ার। আপনার সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যদি ছাত্রদের সঙ্গে যদি একটু এই সুযোগে ভাগ করে নেওয়া যায় তাহলে ছাত্ররা সমৃদ্ধ হবে। মঞ্চে উপবিষ্ট আছেন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, প্রবীণ প্রাক্তনী শ্রী শরৎ কুমার বিরানী, যিনি ছাত্র জীবনে ধ্রুবজ্যোতি দার মাস্টারমশাই। শরৎদাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন বিদ্যালয় সংশ্লিষ্ট পূজনীয় দুই সন্ন্যাসী মহারাজকে প্রণতি জানাই। ভবন শিক্ষকেরা আছেন, শিক্ষকেরা কয়েকজন রয়েছেন, শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেককে স্বাগত জানাই। আর সর্বোপরি রয়েছেন আমাদের ছাত্র ভাইরা। এই ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমরা আশীর্বাদ প্রার্থনা করি। স্বামীজির সেই তেজোদৃপ্ত আশীর্বাদ যাতে আমাদের প্রত্যেকের শিরে পড়ে, এটি প্রার্থনা। আমাদের মধ্যে একই সঙ্গে উপস্থিত আছেন এই আমাদের কৃতি প্রাক্তনী শ্রী ধ্রুবজ্যোতি দে মহাশয়ের গর্বিত মা আছেন সামনে, ওনাকেও আমরা বিদ্যালয়ে স্বাগত জানাই, প্রণাম জানাই। আর শাগনিক চ্যাটার্জি স্মারক বক্তৃতা, আমাদের এই শাগনিকের যে বিদেহী আত্মার স্মরণে আমরা আবার প্রার্থনা করব এবং একই সঙ্গে আমাদের অনাগত ভবিষ্যৎ যারা তোমরা এখানে বসে আছো, যারা আবার আগামী দিনে আসবে, তাদের প্রত্যেকের যাতে এই ধরনের প্রতিকূলতাকে, মানসিক প্রতিকূলতাকে পেরিয়ে যাওয়ার শক্তি যাতে আমাদের শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি আমাদের যোগান, সেই প্রার্থনা করে আজকের এই স্বাগত ভাষণ শেষ করছি। সবাইকে ধন্যবাদ ও নমস্কার।